ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল লিসানি ইয়াফকাহু কওলি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না আসদাকাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া আহসানাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার। শহীদ কাফেলা প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির খুলনা জেলা দক্ষিণের উদ্যোগে আয়োজিত আজকের এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন মানবতার মুক্তির আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত দায়িত্বশীল বৃন্দ, উপস্থিত অন্যান্য দায়িত্বশীল, একান্ত প্রিয় উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল শুকরিয়া আদায় করছি, একটু দেরিতে হলেও আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সাথে দেখা করিয়েছেন। এর আগেও একবার আসার নিয়াত করেও আসতে পারি নাই, তো আজকেও প্রায় অনিশ্চিতের মতোই প্রোগ্রাম একটা শেষ করে আর একটা প্রোগ্রামে মানে শিডিউল ব্যতীত যুক্ত হওয়ার কারণে একটু দেরি হয়ে গেল। এই জন্য ক্ষমা প্রার্থনা করছি। আপনারা দীর্ঘ সময় ধরে বসে আছেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা, পাশাপাশি আমি ক্ষমা চেয়ে দিচ্ছি। আমাদের কয়রার কথা যখনই শুনি তখন মনে হয় তো নিজের একটা ফ্লেভার, নিজস্ব একটা ফ্লেভার পাই। মানে মানুষগুলো সবাই প্রায় পরিচিত, চেহারার দিকে তাকালে বা হচ্ছে একটা অন্যরকম একটা বিষয়। কারণ 2018 সালে যখন নির্বাচনের দায়িত্ব কেন্দ্র থেকে আমাকে এখানে দেয়, তখন আবুল কালাম আজাদ ভাই তো ভিতরে, আর এখানে আমাদেরকে আসার পরে রাস্তায় নামার কোনো সুযোগই ছিল না। এইখানে আসতাম, আবার চুরি চুরি করে চলে যেতে হতো। একদিন মোটরসাইকেলে কিছু শোডাউন দেওয়ার পরে সাথে সাথে 3টা মামলা। এখানে সাবেক চেয়ারম্যান যিনি ছিলেন জামাতের, তিনি গ্রেপ্তার হলেন। এরপরে আমাকে খোঁজাখুঁজি শুরু করলো, কে আসছে। ছাত্র সংগঠনের দায়িত্বশীলদের খুঁজলো। ওই দিন রাতেই, গভীর রাতে আবার খুলনার উদ্দেশ্যে রওনা দিলাম। সেদিন অনেক কষ্ট করে খুলনায় চলে যেতে হয়েছিল, রাস্তায় বেশ কয়েকবার চেকিং এগুলো। তো সেই সময়গুলোর কথা মনে পড়ে। তখন কয়রাতে মানুষের কাছে গিয়ে ভোটের কথা বললে সবাই মানে গলা এমন একটা ফিসফিস করে বলছে, ভোট কি দিতে পারবো? আর ভোট দিতে পারবে কিনা এটা হচ্ছে কথা। যদি দিতে পারে তাহলে আর সমস্যা নাই, চিন্তা করার দরকার নাই। কিন্তু আসলে তো 15 বছর ফ্যাসিবাদের আমলে কোনো ভোট ছিল না। আমি নিজেও কাকে কি গ্যারান্টি দেবো? আমি নিজেও কোনোদিন জাতীয় নির্বাচনে ভোট দিতে পারিনি। তো যেহেতু পারি নাই, ভোট চাইতে আসছি, কিন্তু ভোটের নিশ্চয়তা নাই। মানুষ যে গিয়ে ভোট দিবে সেই সুযোগটা ছিল না। এখানে বিনা ভোটে সরকার একবার নির্বাচিত হয়েছে, এরপরে ইঞ্জিনিয়ারিং করেছে, ইলেকশন ইঞ্জিনিয়ারিং। আর তো জোরপূর্বক এক পেশে নির্বাচনের ব্যবস্থা করে দীর্ঘদিন জগদ্দল পাথরের মতো এই ফ্যাসিবাদ আমাদের ঘাড়ে চেপে বসেছিল। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ করুণায় আপনাদের সবার রাস্তায় নেমে আসা, রক্ত ঘাম শ্রম দেয়া বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। আমি গভীরভাবে স্মরণ করছি যারা এই জুলাই আন্দোলনে আমাদের পাশে থেকে হাত হারিয়েছে, পা হারিয়েছে, রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, সে সকল শহীদের কথা, সে সকল আহত ভাইদের কথা স্মরণ করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে উত্তম জাযা দান করেন। বিশেষভাবে যারা চোখ হারিয়েছে, আমাদের অসংখ্য জনশক্তি যাদের চিকিৎসার ব্যবস্থা করতে পারিনি, চোখ একেবারে স্থায়ীভাবে অন্ধ হয়ে গিয়েছে। অনেক থানা সভাপতি আমাদের, এরকম অনেক সেক্রেটারিয়েট মেম্বার, এবং রাজশাহী তো আমাদের সাংগঠনিক সম্পাদক শাহাদাত বরণ করেছেন। এরকম অনেক সদস্য ভাইয়েরাও শাহাদাত বরণ করেছেন, যাদের বাবা মায়ের কাছেও আমাদের আসলে কোনো কথা বলার মতো নাই। তবে তাদের সান্ত্বনা হচ্ছে এই দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে, বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীনতা পেয়েছে, মুক্তি পেয়েছে। সেই পথে যারা জীবন দিয়েছে তাদেরকে আমরা স্মরণ করি, আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করি। 1971 সালে বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে একটা ছোট্ট ভূখণ্ড পেয়েছিল, কিন্তু কার্যত বাংলাদেশ তখন মুক্তি পায়নি, যার ফলশ্রুতিতে বাংলাদেশকে কয়েকবার জেগে উঠতে হয়েছে। এখনো সেই মুক্তির সংগ্রামে বাংলাদেশকে লিপ্ত হতে হচ্ছে। 71 সাল পরবর্তী 1 বছরের ব্যবধানে মুক্তিযুদ্ধের যে চেতনাগুলো ছিল, স্বাধীনতার ঘোষণাপত্রে 3টা কথা লেখা ছিল, মানবিক মূল্যবোধ, সাম্য, মানবিক মূল্যবোধ আর সামাজিক সুবিচার প্রতিষ্ঠার কথা। কিন্তু সাম্য প্রতিষ্ঠা হয়নি, মানবিক মূল্যবোধও সেখানে ক্ষয়িষ্ণু হয়েছে, আর সামাজিক সুবিচারের কথা তো আর নাই বা বললাম। 1 বছরের ব্যবধানে এই চেতনাকে ভুলে গিয়ে তারা নিজেদের মতো গণপরিষদ তৈরি করে একটা সংবিধান রচনা করলো। সেই সংবিধানে তাদের চেতনাগুলো রিস্টোর করলো।
এবং স্বাধীনতার ঘোষণাপত্রে যে তিনটা বিষয় ছিল সেই তিনটা বিষয়কে ওভারলুক করে তারা এই দেশের সংবিধানের মূল মন্ত্র হিসেবে ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র এগুলোকে ইনক্লুড করে একটা গঠনতন্ত্র তৈরি করলো। এরপরে এই গঠনতন্ত্র বা আমাদের সংবিধান তৈরি করে এইখানে ফ্যাসিবাদ কায়েমের জন্য বাকশাল প্রতিষ্ঠা করলো, সব গণমাধ্যম বন্ধ করে দিল। ৭২ সালে যখন সে বাকশাল কায়েম করা হয়েছিল, এই ৭২ সালে আপনারা দেখবেন বাংলাদেশ জামাত ইসলামী এবং নিজামী ইসলাম পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। অথচ মুক্তিযুদ্ধের সময় চিহ্নিত যে সকল কমিউনিস্ট পার্টি, বাংলাদেশ পাকিস্তান কমিউনিস্ট পার্টি, বাংলাদেশ কৃষক শ্রমিক দল থেকে শুরু করে আরো যারা ছিল তাদেরকে নিষিদ্ধ করা হয়নি, তাদেরকে রাজনীতি করতে সুযোগ দেওয়া হয়েছিল। গণহারে সেখানে ইসলামিস্টদেরকে হত্যা করা হয়েছিল। যারা দাড়ি টুপি পরতো তাদেরকে রাজাকার, আলবদর এরকম উপাধি দিয়ে কুকুরের মাথায় টুপি, লাল টুপি পরানো হয়েছে। বিভিন্ন সিনেমা তৈরি করা হয়েছে, সেই সিনেমায় রাজাকার বলতে দাড়ি আর টুপি এটাকে উপস্থাপন করা হয়েছে আমাদের প্রজন্মের কাছে, এবং প্রজন্ম এটাকে ঘৃণা করে বুকে ধারণ করেছে। যার ফলশ্রুতিতে এই ড্রেসের প্রতি এক ধরনের বেতৃষ্ণা, এক ধরনের নেগেটিভ মনোভাব আমাদের তৈরি হয়েছিল, আমাদের প্রজন্মের তৈরি করেছিল তারা মিডিয়া কুয়ের মাধ্যমে, মিডিয়া ট্রায়ালের মাধ্যমে। ও জামাত ইসলামীকে যেহেতু সেখানে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল, দীর্ঘদিন তাদেরকে তাদের অধিকার দেওয়া হয়নি, ইসলামের কথাগুলো বলতে দেওয়া হয়নি, দেশের জনগণের মৌলিক অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। অনিবার্য পরিণতিতে 1975 সালে সেই ঘটনা ঘটেছে, যেই ঘটনাটা ঘটা আসলেই দরকার ছিল। এই ঘটনাটা ঘটার ফলশ্রুতিতে এই দেশে এক আনস্টেবল সিচুয়েশন তৈরি হয়েছিল। এর পর আরো 2টা কু হয়েছিল। এখানে এই কুয়ে 3রা নভেম্বর এবং 7ই নভেম্বর যে কু হয়েছিল, সেই কুয়ে অনেক রক্ত ঝরেছে, কিন্তু এই 24-এর আন্দোলনের মধ্যে এত রক্ত ঝরে নাই। বাংলাদেশ তার গতি হারিয়েছে। তারপরেও এখানে একজন শাসকের আবির্ভাব ঘটেছিল, যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠা করেছিলেন। তিনি একটা ইনক্লুসিভ রাজনীতি তৈরি করেছিলেন। তার দলের মধ্যে কারা বাংলাদেশ স্বাধীনতার পক্ষে ছিল, বিপক্ষে ছিল, এটা না দেখে দেশের সার্বভৌমত্বকে মেনে নিয়ে এখন কারা সামনের দিকে এগিয়ে যাবে, এরকম মানুষদেরকে নিয়ে, যোগ্যতর মানুষদেরকে নিয়ে দেশের হাল ধরেছিল, এবং তারা দেশকে অনেক দূর এগিয়ে নিয়ে গিয়েছিল। অনেকেই ছিল যারা মুক্তিযুদ্ধের সময় বিরোধিতা, স্বাধীনতা যুদ্ধের সময় বিরোধিতা করেছিল, কিন্তু পরবর্তীতে জিয়াউর রহমান তাদেরকে রাষ্ট্রপতি বানিয়েছে, প্রধানমন্ত্রীও বানিয়েছিল। এখন আবার তাদের দলের কিছু লোকজন অতিমাত্রায় চেতনাবাদী হতে গিয়ে তারা নানা ধরনের কথা বলে। 71 সালে তাদের কোথায় কি ইতিহাস ছিল তাদের তো আমাদের জানা আছে কম বেশি, আমরা ইতিহাস পড়ি, ইতিহাস জানি। আমাদেরকে এটা নিয়ে আবার নেগেটিভ কথা বলে, আমরা নাকি মুক্তিযুদ্ধের বিরোধী, দেশের বিপক্ষের শক্তি। স্বাধীনতার পরে যে লুটতরাজ, যে ধর্ষণের ঘটনা, দেশ থেকে যে সম্পদ পাচার হয়ে যাওয়া, যে পরিমাণে দুর্নীতি হয়েছে, এই দুর্নীতিগুলোর সাথে কোন কোন রাজনৈতিক দল কতটুকু জড়িত এগুলা জনগণ জানে। যে ভায়োলেশন গুলো হয়েছে আমরা তো দেখেছি, রাজনৈতিক কোন দলে 61 জন মানুষ এখন পর্যন্ত মারা গিয়েছে। এটা জামাত ইসলামী তাদের আভ্যন্তরীণ কোন দলে একজন মানুষও মারা যায় নাই, কোথাও দখলবাজি করে নাই, টেন্ডারবাজি করে নাই। অথচ বিগত 15 বছরে সবচেয়ে বেশি নির্যাতিত দলই হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির। আপনারা দেখবেন আমাদের শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাতা কেন্দ্রীয় সভাপতি মীর কাসেম আলী মিন্টুকে শাহাদাত বরণ করতে হয়েছে, জীবন দিতে হয়েছে। সাইদি হুজুরের রায়ের পরে একদিনেই তো সেখানে 60, 70, 128 জনের শাহাদাতের ঘটনা ঘটেছে। কিন্তু সেই ভূখণ্ডগুলোতেও 5 আগস্টের পরে একটা রক্তপাতের ঘটনা আমাদের মাধ্যমে ঘটে নাই। রাজনীতি আমরা পছন্দ করি না। আমরা এই দেশকে গড়ে তুলতে চাই, এই জাতির জন্য, এই সমাজের জন্য আমরা কল্যাণকর কিছু করতে চাই। এবং স্বাধীনতার পরে এদেশের সার্বভৌমত্বের রক্ষার জন্য, এদেশের সীমান্ত রক্ষার জন্য, এদেশের যত অন্যায্য চুক্তি হয়েছে, দেশের পক্ষে বিপক্ষে যারা রক্তচক্ষু দেখিয়েছে, তাদের রক্তচক্ষুকে উপেক্ষা করে যারা কাজ করেছে, সেই সংগঠনের নামই হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং জামাতে ইসলামী। আমাদেরকে এরকম সস্তা কথার বুলি ছড়িয়ে লাভ নাই। যারা এগুলো বলছে তারা বাংলাদেশ থেকে তো পালাইছে। এরকম জাতীয় রাজনীতি যারা করে তাদেরকে চিন্তা করতে পারেন, স্বাধীনতার পরে এই 54 বছরে এমন কোনো ঘটনা ঘটে নাই। অথবা এই বাংলাদেশে যখন বখতিয়ার খলজি বঙ্গপ্রদেশে এসেছিল সে 1204 সালে, তখন 17 ঘোর সওয়ারির ভয়ে এখান থেকে লক্ষণ সেন পিছনের দরজা দিয়ে সব তল্পা নিয়ে পালিয়েছিল। এমন একটা রিভলিউশন, এমন একটা বিপ্লব 2024 সালে সংঘটিত হয়েছে, যেখানে
বাংলাদেশের প্রধান ব্যক্তি, নির্বাহী আদেশ যার হাতে ছিল, প্রধানমন্ত্রী, ফ্যাসিবাদ সরকারের প্রধান, সেই খুনি হাসিনা থেকে শুরু করে বাইতুল মোকাররমের ইমাম পর্যন্ত পালাইতে গেছে, ইউনিয়ন পরিষদের মেম্বার পর্যন্ত নিরাপত্তা বোধ করে নাই। কত জুলুম নির্যাতন তারা এই জনগণের উপরে করেছে। এরকম চরিত্র যাদের, এই দেশের মাটি তাদেরকে কখনোই ক্ষমা করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াইজ আরাদনা আন নুহলিকা কারিয়াতান আমারনা মুতরাফিহা ফাফাসাকু ফিহা ফাহাক্কা আলাইহাল কাউলু ফাদাম্মারনাহা তাদমিরা। জনপদে জুলুম যখন বেড়ে যায়, জালিমদের এই উদ্যত্ততা আল্লাহ বাড়িয়ে দেন, এরপরে সেই জনপদকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করেন, বিরান ভূমিতে পরিণত করেন। অথবা যারা অতিমাত্রায় জুলুম করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবেই লাঞ্ছিত করেন। সেই লাঞ্ছনা তাদের জন্য, সেই গঞ্জনা তাদের জন্য হয়েছে। 24 পরবর্তী এক নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি। তারুণ্যের এই বাংলাদেশ নতুন ভাবে আমরা সাজাতে চাই, যেখানে সাদাবাজ থাকবে না। আমিরে জামাত বারবার বলে যে তোমাদের যদি এত অভাব হয় আমাদের কাছে বলো, আমরা বাইতুল মাল থেকে যা দেই আল্লাহর রহমতে তা দিয়ে তোমাদের বাজারঘাটও আমরা চালাইতে পারবো। এটা নিয়ে সমস্যা। কিন্তু আল্লাহর রাস্তায় জনগণের বিপত্তিটা করার মতো দুঃসাহস কেউ দেখায়ও না। এটা রাজনৈতিক দল, অন্যান্য রাজনৈতিক দল চেষ্টা করছে, কেন্দ্রীয় পর্যায়ে সাসপেন্ড করে দিচ্ছে, কিন্তু তারপরও পারছে না। কেন্দ্রীয় পর্যায়ে যে সততার মানে আমরা এটা দেখছি না যে তাদের অভাব আছে। তারা চাচ্ছে এই যে একবার রুট লেভেল পর্যন্ত এত বেশি দুর্নীতি, এত বেশি চাঁদাবাজি এগুলো হোক, কিন্তু নিয়ন্ত্রণ করতে পারছে না। তারা নিজেরাও বলে কয়েক হাজার নেতা কর্মীদের তো বহিষ্কারই করলাম, এরপরেও তাড়াতাড়ি নির্বাচন দাও, নাহলে তো এভাবে চলছে না। এবং বহিষ্কার করে কাজ হবে না, ইথিক্স থাকতে হবে। যে জাতির মধ্যে ইথিক্স নাই, সে জাতির ভিতরে কোনোভাবেই কোনো পরিবর্তন আনা সম্ভব না। এতদিন সাপ্রেসড হয়েছে, 15 বছর নির্যাতনের শিকার হয়ে যে মানুষগুলো মুখ থেকে কথা বের করতে পারে নাই, ঘরে থাকতে পারে নাই, সেই মানুষগুলো যদি আবার সে আগের মতোই যারা এরকম জুলুম করছে তাদের কাতারেই চলে যায়, এগুলো কিসের সিম্বল দেয়? এগুলো হচ্ছে সততা, নৈতিকতার অভাব। এই নৈতিকতা এবং সততা দুইটা ওয়েতে তৈরি করা হয়। এক হচ্ছে তাওহীদের শিক্ষা, যেটা আমার শিক্ষা প্রতিষ্ঠান দেওয়ার কথা, দিতে পারে না। আর একটা আমরা ইসলামী আন্দোলন যারা করছি, আমাদের প্রশিক্ষণ প্রোগ্রামের মধ্য দিয়ে আমাদের জনশক্তিকে আমরা সেভাবে গড়ে তোলার জন্য চেষ্টা করি, যার ফলশ্রুতিতে আমরা কোনো নির্দেশ দিলে, কোনো নির্দেশনা দিলে এগুলো রুট লেভেল পর্যন্ত খুব ভালোভাবে আমরা বাস্তবায়ন করতে পারি। 5 তারিখের পরে যে নির্দেশনা কেন্দ্র থেকে দেওয়া হয়েছে, রুট লেভেল পর্যন্ত আমাদের জনশক্তিরা সেইগুলো পালন করেছে, যার ফলশ্রুতিতে যত অপ্রীতিকর ঘটনা এই দেশে ঘটার কথা ছিল, বিপ্লবের পাল্টা যে প্রতি বিপ্লব তারা করতে চেয়েছিল, অনেক ট্রাম্প কার্ড খেলছে। সংখ্যালঘুদের নিয়ে এসে ভারতের মিডিয়া বলছে সংখ্যালঘুরা একজনও নিরাপদ নাই এই দেশে, নানা ধরনের ইস্যুগুলো নিয়ে আসছে, কিন্তু বুমেরাং হয়েছে। আনসারদের নামিয়ে বিপ্লব করতে চেয়েছে, আনসার কু করতে চেয়েছে, কাজ হয় নাই। সংখ্যালঘু ট্রাম্প কার্ড কাজে লাগানোর চেষ্টা করছে, কাজ হয় নাই। এই ক্ষেত্রে আমরা নমনীয়তা প্রদর্শন করেছি, ধৈর্য দেখিয়েছি। আমাদেরকে মেরেছে, আমরা পাল্টা আক্রমণ করি নাই। আমরা বারবার তাদের বোঝানোর চেষ্টা করেছি নতুন বাংলাদেশে এই রাজনীতি জনগণ আর চায় না। আপনারা যদি মানে ফেরত না আসেন তাহলে পরিণতির জন্য অপেক্ষা করতে থাকেন। তোমরা যদি জমিনে জুলুম লিখে রাখো, আসমানে ইনকিলাব লেখা হবে, প্রত্যেকটা জিনিস লিখে রাখা হবে, সব কিছুর শোধ দেয়া হবে ইনশাআল্লাহ। সুতরাং জুলুম লিখতে যাইও না। প্রিয় ভাইয়েরা, প্রিয় উপস্থিতি, আমাদের এই বাংলাদেশে 24 পরবর্তী প্রায় 7-8 মাস আমরা পার করেছি। আমরা এই দেশের অনেক বিষয়গুলো এখনো অগোছালোভাবে দেখছি, আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে সামগ্রিক বিষয়গুলো। এজন্য আমাদের দায়িত্ব যতটুকু নাগরিক হিসেবে রয়েছে, নিজেদের মধ্যে একটু ইউনিটি আমরা তৈরি করে এই সমাজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর দ্বিতীয়ত আমি যেটা অনুরোধ জানাবো, এখানে যারা উপস্থিত রয়েছেন কয়রার অধিকাংশ মানুষগুলোই বাইরে থেকে হয়তো অল্প কিছু 2-1 থাকলে পাইকাসার কিছু ভাইরা, পাইকাসা আসছে, কয়রা পাইকাসার ভাইরা যারা এখানে রয়েছে, আমাদের এই অঞ্চলটা আপনারা জানেন, এবার একটা রিসার্চ বা বিভিন্ন ধরনের রিসার্চ আপনারা অনলাইনে দেখছেন, বিভিন্ন এজেন্সিগুলো করছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া, ইসলামী আন্দোলনের প্রতি মানুষের যে আস্থা, এই আস্থা অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। কিন্তু লোকাল মানুষের, যারা কোরআন হাদিস পারে না, যারা শিক্ষিত না, এই মানুষগুলোর একটা পারসেপশন আছে। সেই পারসেপশনটা তারা চিন্তা করে জামাত ইসলাম যদি ক্ষমতায় যায়, তাহলে কি মানে মনে হয় সবাই বোরকা পড়াবে। জামাত ইসলাম যদি ক্ষমতায় যায়, শরিয়া আইন চালু করে দিবে, মনে হয় গণহারে হাত কাটা শুরু করে দিবে, মানে আমাদের মনে হয় সিনেমা টিনেমা দেখতে দেবে না, আমাদের মনে হয় সংস্কৃতি চর্চা করতে দেবে না, স্কুল কলেজে পড়তে দিবে না। এরকম একটা ফ্লেভার বামরা দীর্ঘদিন ধরে কনস্পাইরেসি করে, নিউট্রালিজম এর প্রবক্তা যারা, ধর্ম নিরপেক্ষতাবাদের কথা যারা বলে, এরা আমাদের ব্যাপারে এমন একটা চিত্র মানুষের সামনে উপস্থাপন করে ফেলছে।
মানুষ চায় যে এরকম জাতীয় টেন্ডারবাজি, ছিনতাই, ধর্ষণ, খুন, গুম, চাঁদাবাজি, এই লুটতরাজ, এই জিনিসগুলো আর না হোক। তাহলে অল্টারনেট কে? অল্টারনেট তো বড় রাজনৈতিক দল একটা আছে, কিন্তু তারা আসলে আবার না জানি শরিয়া আইন জিনিসটা কি তাই বোঝে না। অমুসলিমদেরকে বোঝানোর চেষ্টা করে, তোমরা যদি জানো ইসলাম যদি প্রতিষ্ঠা হয়, জামাত ইসলাম ক্ষমতায় আসলে, তাহলে তোমাদের সবাইকে গলা কাটবে আর হচ্ছে বের করে দেবে নাকি বাংলাদেশ থেকে। অথচ মুসলিম রাষ্ট্রে অমুসলিমরা সবচেয়ে বেশি নিরাপদ থাকে এবং তাদের অধিকার সমন্বিত থাকে। এই জিনিসগুলো আমরা বুঝাইতে পারি না। আপনারা জানেন মুসলিম রাষ্ট্রে অমুসলিমদের অধিকার হচ্ছে তারা জিজিয়া কর দিবে, আর মুসলিমদের হচ্ছে জাকাত ব্যবস্থায় জাকাত ফরজ করে দেওয়া হয়েছে। জাকাত তার 2.5% নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে দিতেই হবে। আর দেশে যদি দুর্ভিক্ষ থাকে, রাষ্ট্রপ্রধান যদি মনে করে অমুসলিমদের কাছ থেকে জিজিয়া কর নিব না, নিবে না। মুসলিমদের জন্য জাকাত, অমুসলিমদের জন্য জিজিয়া কর, এটা রাষ্ট্র পরিচালনার জন্য সরকারের এটা একটা ফান্ড। অমুসলিমদের জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলার সময় যখন দুর্ভিক্ষ চলছিল, তিনি সব মুক্ত করে দিয়েছেন যে অমুসলিমদের কাছ থেকে কোনো জিজিয়া কর নেওয়া হবে না। ইসলাম হচ্ছে এমন সৌন্দর্যের ব্যাপার, ইসলামী বিধিবিধানগুলো সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে পারে। দর্শন হওয়ার পরে এখন রাস্তায় নেমে ওই মহিলারাও স্লোগান দিয়ে বলে যে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে, 90 দিনের মধ্যে নিশ্চিত করতে হবে। ওটা তো ইসলাম 550 বছর আগে বলছে যে বিবাহিত আর অবিবাহিত যারাই জেনা করবে না কেন তাদেরকে পাথর মেরে হত্যা করবা অথবা বেত্রাঘাত দিবা অবিবাহিত যদি হয়। তাহলে এই বিধানগুলো, ইসলামের এই বিধানগুলো আসতে হবে। প্রত্যেককে কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, প্রত্যেকটা জিনিসই তার মূলের দিকে ফেরত আসে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক বনি আদমকে সৃষ্টি করেছেন আলা ফিতরাতিহি, আল্লাহ তার ফিতরাতের উপরেই এটা তৈরি করে দিয়েছেন। সুতরাং তাদেরকে ফেরত আসতেই হবে। আমি অনুরোধ জানাবো, আমাদের যে সুযোগগুলো তৈরি হয়েছে স্বাধীনতার পরে, আমার অবজারভেশনে এত সুন্দরভাবে দাওয়াতি কাজ করার সুযোগ আমরা কখনো পাইনি। হইতে পারে 2001 সাল থেকে 6 সাল পর্যন্ত জোট সরকার ক্ষমতায় ছিল, এরপরেও প্রত্যেকটা ক্যাম্পাসে আমাদের সেই সময় 5 বছরে 32 জন মানুষ, আমাদের 32 জন দায়িত্বশীল শাহাদাত বরণ করেছে বিভিন্ন ক্যাম্পাস, শত শত পঙ্গুত্ব বরণ করেছে। চাকরিতে তখনও আমাদের অগ্রাধিকার ওইভাবে দেওয়া হয় নাই। এখন তো সেই সুযোগটা নাই। কোনো দল ক্যাম্পাসে এখন আর একচ্ছত্র আধিপত্য বিস্তার করতে পারছে না। এখন মিডিয়া, সোশ্যাল মিডিয়া এমন হয়েছে, আপনারা দেখছেন ছোট্ট একটা ঘটনা, সিটকারির সাথে একটু ধাক্কাধাক্কি হয়েছে, আঘাত লেগে একটু ছিলে গেছে, সেটা জাতীয় ইস্যু বানা গেছে। ওগুলো তো আমরা 9 সাল 10 সালে দেখতাম সকালে একবার বিকালে একবার প্রত্যেকটা ক্যাম্পাস হিসেবে ধাক্কাধাক্কি চলতেই থাকে। এখন বাংলাদেশের কোথাও একটু হালকা কথা বললেই সোশ্যাল মিডিয়া গরম, চাপে পড়ে যায় সবাই। ওই চাপটা এখন আছে। সুতরাং আগের মতো করে আর সবকিছুকে চিন্তা করতে এখন আর চলবে না। নতুন ডায়নামিজম নিয়ে আমাদেরকে একটু ভাবতে হবে, মানুষের পালসগুলো বুঝতে হবে, মানুষ আসলে কি চায়, মানুষ যে জিনিসগুলো চায় সেটাই করতে হবে। আমি জগন্নাথে ঈদের রোজার ভিতরে জগন্নাথের সাধারণ শিক্ষার্থীদের নিয়ে ইফতার মাহফিল করলাম। তখন এক সাংবাদিক প্রশ্ন করছে যে আপনারা মিছিল করেন না কেন, ক্যাম্পাস স্লোগান দেন না, আপনাদের কি লোক কম নাকি দেখাইতে চান না কাউকে শক্তি? তখন আমি তাদেরকে, অডিয়েন্সকে জিজ্ঞেস করলাম, আমরা কালকে মিছিল করি, আপনারা কি চান? বলছে না, আমরা চাই না। আমি উত্তর পাইছেন, তারা যা চায় না তা আমরা করি না। আমি দ্বিতীয়ত বললাম যে আপনাদের নিয়ে এরকম ইফতার মাহফিল করি প্রতিদিন, এটা কি চান? বলে হ্যাঁ এটা চাই। আমি চাই আপনাদের নিয়ে আমরা ছাত্র কল্যাণমূলক কাজ, নবীন বরণ অনুষ্ঠান করি, এটা কি চান? হ্যাঁ চাই। আপনাদের নিয়ে সায়েন্স ফেস্ট করি, এটা কি চান? বলে হ্যাঁ চাই। আপনাদের নিয়ে নববর্ষের উৎসব করি, এটা কি চাই। স্মৃতি লোকন প্রতিযোগিতা করি, এটা চাই। আপনাদের বৃত্তি প্রকল্পের আওতায় নিয়ে আসি, এটা চাই। আপনাদের হায়ার স্টাডি নিয়ে সেমিনার করি, এটা চাই। লেখক সংবর্ধনা দিতে চান। এগুলো যখন বলতেছি তো এগুলো সব চাই। আমি সে তাইলে এত কিছু যেহেতু দিব, তাইলে আমরা একটা মিছিল করি। বলছে না না না। তার মানে এই জনগণ এখন আর ওই ক্যাম্পাসে সাধারণ ছাত্ররা চায় না যে আমরা মিছিল মিটিং করে আগের মতো সেই রাজনৈতিক সোয়াব করে ক্ষমতার দাপট দেখিয়ে টিকে থাকার জন্য বলি। তারা চায় যে আমরা কল্যাণমুখী কাজ করি। এজন্য ইফতার মাহফিল যেটা করা হয়েছে, এটা তো ইফতার মাহফিলে আমরা দার্সের প্রোগ্রাম করছি। আমরা আসলে সভা সমাবেশ করে কি বলি? একই কথা, কোরআনের কথাই বলি। ইফতার মাহফিলেও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। মাথা খারাপ হয়ে গেছে না, কইতে টাকা পাই, এগুলো জিজ্ঞেস করছে আবার মিডিয়ায়। মাথাটা তো এমনি খারাপ হয়ে যায়, পায় কোথায়? ওরা মনে করে ওদের মতো করে আমরাও মনে হয় টেম্পো স্ট্যান্ডে যাই, কিন্তু যাই না। আমাদের এগুলো যাওয়ার দরকার হয়। আমাদের শুধু শুভাকাঙ্ক্ষীরা যথেষ্ট আমাদেরকে দেয়, না খেয়ে দেয়। আমরা এরকম দেখছি 5,000 টাকা ইনকাম, সেখান থেকে 50টা টাকা আগে রেখে নেয়। ওই 50টা টাকা থাকলে নিজের সন্তানের জন্য 5টা চিপস কিনতে পারে, তা কিনে না। না কিনে আমাদের হাতে ওই 50টা টাকা তুলে দেয়। ওই 50 টাকা 5 টাকাই হচ্ছে আমাদের বরকত। সেই বরকতেই আমরা আমাদের কাজগুলো করি। আমাদের এর ওর কাছে হাত পাততে হয় না। আমাদের শুধু শুভাকাঙ্ক্ষীরা যথেষ্ট যথেষ্ট
মানে নিজেদের আয় থেকে নিজেরাই ত্যাগ স্যাক্রিফাইস করে বিধায় এই সংগঠন তিলে তিলে এত মহিরুহে পরিণত হয়েছে। এই সংগঠনকে আমাদের ওই কারো কাছে যে সাদাবাজি করে ভিক্ষা চাইতে হয় না, জোর করে কারো কাছ থেকে টেন্ডার আদায় করে তারপরে আমাদের টাকা পয়সা সংগ্রহ করতে হয় না, এগুলো আমরা করি না। আমাদের ভাইয়েরা স্বতঃস্ফূর্তভাবে যখন দেখছে ঢাকা বিশ্ববিদ্যালয় এগুলো হচ্ছে, আর তারা যখন ফান্ডের কথা জিজ্ঞেস করছে, আল্লাহর রহমতের পর থেকে আরো বেশি সুযোগ তৈরি হয়েছে আমাদের। এত সুযোগ আমরা কল্পনাও করি না। চিটাগাং, তারা বলছে চিটাগাং ইউনিভার্সিটিতে আমরা 3 লাখ টাকা খরচ করি। আমরা 3 লাখ টাকা না তো, আমাদের হিসাবে প্রতিদিন যে পরিমাণ ইফতারি আমাদের সুধী শুভাকাঙ্ক্ষীরা করছে, এটা মানিটারি ভ্যালুতে কনভার্ট করলে এমনি মাথাটা খারাপ হয়ে যাবে, পারবে না। চিটাগাং ইউনিভার্সিটিতে আমরা 5,000 6,000 করে ইফতারি করেছি, এবং এগুলো সব আমাদের জনশক্তি না, আমাদের প্রতিটা থানা ইফতার মাহফিল হয়েছে, আলাদা আলাদা তারা করছে তাদের কাজ। আর একটা কমিটি শুধুমাত্র চিটাগাংয়ে ইফতারির আয়োজন করছে, সেখানে প্রতিদিন 3,000 4,000 করে সাধারণ শিক্ষার্থীরা ছাত্রীরা আলাদা আলাদা করে ইফতারিতে অংশগ্রহণ করছে। আমাদের সকল ছাত্রছাত্রীরা এগুলো স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে। আমরা যে কোনো প্রোগ্রাম আমরা বুঝি নাই, হঠাৎ করে আমরা একটা চিন্তা করছি, এমনি ক্যাজুয়াল একটা চিন্তা, যে আমাদের যে প্রকাশনা আছে, এতদিন তো পুলিশ ধরে নিয়ে আমাদের প্রকাশনাগুলো দেখলেই বলে জঙ্গি। আমরা সব বইগুলো বলছি প্রত্যেকটা ক্যাম্পাসে ওপেন করে দেব। এরপরে সব ক্যাম্পাসে এমন ওপেন করা, এমন চাহিদা তৈরি হলো, আমাদের 5 বছরে যা ছাপাইতে হয় না, এই বছর তার চাইতে বেশি আমাদের ছাপানো লাগছে। শেষে আমরা কোনো চাহিদা দিতে পারি না, আমরা পরে ঘোষণা দিয়ে লিখে দিছি একটা মেসেজ যে আল্লাহর রাস্তায় এই প্রোগ্রাম আর করিয়েন না, আমাদের পক্ষে আর সাপ্লাই দেওয়া সম্ভব না। নিচ্ছে, মানুষ কিনতেছে, এগুলো এমন না যে রাস্তায় দাঁড়ায় ফ্রি ফ্রি বিতরণ করছে, একটাও ফ্রি বিতরণ করি নাই, বরং লাভে বিতরণ করছি। আর যা এমনি শাখায় বিতরণ করি তার সাথে বেশি টাকায় এগুলো বিক্রি করা হয়েছে, এবং মানুষ কিনছে এটা আমাদের কাছ থেকে। আমাদের প্রকাশনা দেখে আকর্ষিত হয়েছে তারা। আমরা এই বুদ্ধিভিত্তিক যে চর্চাগুলো করি, এই জিনিসগুলো নিয়ে আমাদের এখন থাকতে হবে। ইসলামী ছাত্র শিবিরের এখন টার্গেটটাই হচ্ছে নিজেকে এখন গড়ার সময়। রাজনীতির আবর্তে নিজেকে একেবারে বিবর্তনের মধ্যে ফেলে দেয়া যাবে না। এখন সময় এসেছে, পড়াশোনা করতে হবে, স্কিল ডেভেলপ করতে হবে, সময়কে কাজে লাগাতে হবে। ফেসবুক টিপে টিপে সময় নষ্ট করা ইমানদারের কাজ না। যে ব্যক্তি নিজের সময়গুলোকে ব্যয় করে, আল্লাহর কাছে প্রত্যেকটা সময়ের হিসাব তাকে দিতে হবে। সময়ের অতুল গহ্বর যখন তলিয়ে যায়, চলে যায়, ও সময় একবার আমাদের কাছ থেকে চলে গেলে সে যাওয়ার সময় বলে আমি চলে গেলাম, কিয়ামতের আগে তোমার কাছে আর ফিরবো না। আর প্রত্যেকটা সময়ের হিসাব সেদিন আমাদের কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন নিবেন। এজন্য কোরআন শরীফে আল্লাহ বলছেন, সময়ের কসম, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুন, নিঃসন্দেহে প্রত্যেকটা মানুষ তার রবের প্রতি উদাসীন হয়ে থাকে। সূরা আসরের মধ্যে আল্লাহ বলছেন, আল্লাহ সময়ের কসম, নিঃসন্দেহে প্রত্যেকটা মানুষই ক্ষতির মধ্যে, ক্ষতির মধ্যে ডুবে আছে। 4 ক্যাটাগরির মানুষ বলে, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, আমলে সালেহ করেছে যারা, ঈমান এনেছে যারা, হকের পথে যারা আছে, ধৈর্য ধারণ করেছে যারা, এই 4 ক্যাটাগরির মানুষ ছাড়া প্রত্যেক মানুষই ক্ষতির মধ্যে আছে। হুরুফে ইস্তিসনা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মুস্তাসনা মুস্তাসনা মিনহুর মধ্যে মানে পার্থক্য করে দিয়েছেন যে সব মানুষ ক্ষতির মধ্যে, তবে এই 4 ক্যাটাগরির মানুষ বাদে যারা ঈমানদার। তো ঈমানদার তো তার সময়গুলোকে অপব্যয় করে না। ঈমানদারের বৈশিষ্ট্যই হচ্ছে সে রাত এবং দিন আল্লাহর সিজদা অবনত চিত্তে থাকে। সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যতটুকু দিয়েছে, এই সময়টা যেন আমরা কাজে লাগাই। সকালবেলায় পড়াশোনা করব, ইন্টারমিডিয়েটে এখানে যারা আসছি, অনার্সে যারা পড়াশোনা করছি, 3rd ইয়ার 2nd ইয়ারে পড়ছি, এখন থেকেই জবের প্রিপারেশন নেন। কম্পিউটার স্কিল ডেভেলপ করেন, সময় পেলে কম্পিউটার স্কিল, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসছে, এখন আর চাকরি হয় না। যদি কম্পিউটার না জানেন, বেকারত্বের সংখ্যা বাড়বে। সামনে লেবার বেজ ইকোনমি থেকে শিফট হয়ে ক্যাপিটাল বেজ ইকোনমি হয়ে যাচ্ছে। সুতরাং মেশিনারি যে চালাতে পারবে সেই কেবল টিকে থাকবে এই সোসাইটিতে। এই জায়গায় নো কম্প্রোমাইজ, লেখাপড়ার ক্ষেত্রে নো কম্প্রোমাইজ, উদাসীন হওয়া যাবে না। আমার উপরে একটা দায়িত্ব আসছে, থানা সভাপতি, সাইকেল চালায় সকালবেলা বের হয়ে আর রাত পর্যন্ত, ওইদিকে ক্লাস হয়ে শেষ হয়ে যাচ্ছে, আমার কোনো খোঁজ নাই, পরীক্ষার আগে সাজেশন নাই, বই নাই, এর কাছে যাও ওর কাছে যাও। এটা কি দায়িত্বশীলের বৈশিষ্ট্য হবে নাকি? দায়িত্বশীল যে থানা সভাপতি সর্বোচ্চ রেজাল্টধারী হবে, তার পেছনে মানুষ আসবে। এটা হবে একটা মৌমাছি মৌচাকের মতো। মৌমাছি ঘুরে 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 মৌমাছি মৌচাকের কাছে আসে মধু সংগ্রহ করে। আমরা যদি মৌমাছি হই তাহলে খালি ঘুরতে হবে এর কাছে, অনেক কসরত ব্যয় হবে। কিন্তু মৌমাছি যে মধুগুলো আমরা এদিক ওদিক থেকে নিয়ে আসবো, ওই মধুগুলো আরেকজন খেয়ে চলে যাবে। মাঝে মাঝে মৌচাক হবে, মাঝে মাঝে মৌমাছি হবে। মৌচাক যদি হন তাহলে ওই মেধাবী ছাত্ররা আপনার চরিত্র, আপনার কর্মস্পৃহা, আপনার রেজাল্ট এইগুলো দেখার পরে মানুষ ঈর্ষান্বিত হয়ে বলবে, ওই ছেলেটা ছাত্র শিবির করে, প্রথমত 5 ওয়াক্ত নামাজ পড়ে, ভদ্রভাবে কথা বলে, মাথা নিচু থাকে সব সময়, বড়দের দেখলে সম্মান করে, ছোটদের স্নেহ করে, এরপরে ক্লাসে আমার সবচেয়ে ভালো রেজাল্ট,
এরপরে ও আবার 4-5টা ছেলেরে দেখ ফিরি ফিরি পড়ায়। এই ছেলেটা বাবার সাথে ভালো আচরণ, মার সাথে ভালো আচরণ, সময় অপব্যয় করে না, গালিগালাজ করে না। তুই এরকম হইতে পারিস না? বাংলাদেশে সব বাপ মা এরকম বলা শুরু করে, এখনো বলে যে ছাত্র শিবির এরকম কর, দেখিস না ওইটা এতদিন বলতো যে ওই ছেলে সব ঠিক আছে, সমস্যা একটু খালি একটু শিবির করে, এখন তো এটাও বলবে না। এখন বুঝে গেছে সবাই ইসলামী ছাত্র শিবির কি কাজ করে। আমাদের অফিসে আমরা বসে থাকলে এইখানে আমরা দেখি ব্যারিস্টারের ছেলে নিয়ে আসছে, পুলিশের কর্মকর্তা নিয়ে আসছে, সেদিন আসছে ছেলে মেয়ে, মানে মেয়ে পরে 9-এ ছেলে পরে 10-এ, মানে 2 ভাই বোনকে নিয়ে আসছে। এখন বলছে এই 2জনকে শিবিরে দেবো, ছেলেরা তো নেওয়া যায়, ফর্ম পূরণ করায় নিছি, কিন্তু মেয়েরা তো নেওয়া যায় না। আমি বলছি মেয়ে তো আমরা নেই না, মানে মেয়ে তো আলাদা প্ল্যাটফর্ম, আমাদের এখানে হবে না। তখন খুব আক্ষেপ করে বলছে, কেন আমার মেয়ে কি মানুষের মতো মানুষ হবে না? মানুষ হবে, আপনি স্কুল কলেজে পড়ান, তদারকি করেন, বোরকা টোরকা পড়ান, তাইলে তো ঠিক হয়ে যায়। বলছে না, শিবির দিলে শিবির প্রশিক্ষণ দিয়ে প্রোগ্রামাদি করে ভালো কিছু করে দিবে। আমি আমাদের তো মেয়ে শাখা নাই, সে বুঝবেই না কোনোভাবে। না, আমার মেয়ে কি ভালো হইতে চায় না? মানে বাবা মার একটা আকুতি। এখন যেভাবে সন্তান নষ্ট হচ্ছে, ইউনিভার্সিটিতে পড়ুয়া যুবক শ্রেণীর মধ্যে 70% স্মোকার, মাদকাসক্ত। মানে বাংলাদেশে যে পরিমাণে মাদকের সরাসরি এখন কল্পনাতীত। আবার স্ট্যাটিস্টিক্স আপনারা দেখবেন, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে আছে, প্রতি বছর মানে দ্বিগুণ হয়ে যাচ্ছে। এই মাদকগুলো যায় কোথায়? ইউনিভার্সিটিতে একটা কর্নার আছে, মাদক কর্নার, এখানে সব গাঁজাখোর মদখোর এখানে আছে। এগুলো সবই ইউনিভার্সিটির ছাত্র, কলেজের ছাত্র। কোনো না কোনো বাপের সন্তান, বাপ মা যদি এটা জানতে পারে আমার সন্তানটা এইভাবে নষ্ট হয়ে গেছে, খুবই আক্ষেপ লাগে তাদের, খুবই আক্ষেপ লাগে। প্রিয় ভাইরা, এই মানুষগুলো যারা মাদকাসক্ত হয়ে নষ্ট হয়ে যাচ্ছে, এই মানুষগুলোর বাবা মার খুবই আকুতি। সন্তান বাবা মার সাথে কথা শুনে না, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। বাংলাদেশে অনাকাঙ্ক্ষিতভাবে বৃদ্ধাশ্রম বেড়ে যাচ্ছে। শ্রদ্ধাবোধ নাই, সামাজিক শ্রদ্ধাবোধ গুলো নাই। এই সামাজিক শ্রদ্ধাবোধ গুলো ফেরত নিয়ে আসার জন্য মানুষ এখন বুঝতে পারছে একমাত্র আইডিওলজিক্যাল অর্গানাইজেশন কোনটি। সুতরাং আমাদেরকে এখন লেজ গুটিয়ে বসে থাকার সময় আছে? যে কয়দিন আল্লাহ দিছে, সে নির্বাচন এবার ডিসেম্বরে হোক আর সামনের বছরের জুলাই পর্যন্ত হোক, আল্লাহ রহমতে এখন তো আপনাদের আর কেউ কলার ধরে মারবে না, প্রতিকূলতা কম আছে। যতদিন আল্লাহ এই সুযোগটা আমাদের দেয়, এই সুযোগের শতভাগ ব্যবহার করে শতভাগ মানুষের কাছে আমরা এই দিনের দাওয়াতটা পৌঁছে দেবো ইনশাআল্লাহ। প্রত্যেকটা স্কুলে কলেজে ক্রিয়েটিভ প্রোগ্রামগুলো করবো আমরা। এই ক্রিয়েটিভ প্রোগ্রামগুলো করে আমরা যদি তাদের সামনে যেতে পারি, সায়েন্স ফেস করবেন, কুইজ কম্পিটিশন করবেন, লেক্সিক্যাল মিনিং কন্টেস্ট করবেন। অনেকের অভিযোগ করেন জামাত ইসলামের দায়িত্বশীলদের ছেলেরা শিবির করে না, দিতে চায় না। এই অভিযোগ যারা করেন আমি তাদের উপর খুব ক্রুদ্ধ হই, এবং জামাত ইসলামের প্রতি আমার মোটেও রাগ হয় না। কারণ আমরা মনে করি জামাত ইসলামের সন্তান মানে রেডিমেড প্রোডাক্ট, এমনি শিবিরে আইসে বসে থাকবে, আইসে ফর্ম পূরণ করবে, আইসে বই পড়বে আর সাথী সদস্য হয়ে যাবে। মামা বাড়ির আবদার। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক ব্যক্তিকে পার্সোনালিটি দিয়ে সৃষ্টি করেছেন, ভিন্ন ভিন্ন মেজাজ দিয়ে সৃষ্টি করেছেন। তার সৌভাগ্য তার বাবা জামাত ইসলাম করে। নূহ আলাইহিস সালামের সন্তানও এরকম ছিল, তার সৌভাগ্য যে নবীর সন্তান ছিল। নূহ আলাইহিস সালামের সন্তানের কথা বলছি, কিন্তু দুর্ভাগ্য হচ্ছে তাকে যে মেধা দেওয়া হয়েছে, মেধাটা শয়তানের পথে কাজে লাগাচ্ছে। কিন্তু চেষ্টাটা তো আমাদের করতে হবে, সেই চেষ্টাটা আমরা করি না। আরো 10টা ছেলের পেছনে যেরকম পরিশ্রম করি, এর পেছনেও করতে হবে। আমি জিজ্ঞাসা করলে যে ওই ছেলের জন্য ক্রিয়েটিভ প্রোগ্রাম, তোমার বাবা মার জন্য কি প্রোগ্রাম তুমি করছো, যে কারণে সে আস্থা রেখে বলবে শিবিরের কাছে, ছাত্র শিবিরের কাছে তাকে দেওয়া উচিত, তখন গড় গুনেও একটা প্রোগ্রামের কথা বলতে পারে না। তাইলে তোমার কাছে কেন মানুষ যাবে? কি কারণে সন্তানকে দিয়ে নিরাপদ বোধ করবে? বাবা মা তো চিন্তা করে ওর কালকে পরীক্ষা, এনে নিয়ে যে 2 ঘন্টা যদি এখন বসায় রাখে আর সাথী বৈঠক করে, ওর পরীক্ষা তো খারাপ করবে। বাবা মা এই চিন্তা তো করবে, প্রত্যেকে তার সন্তান নিয়ে চিন্তা করবে। আমার বাবা এটা চিন্তা করবে, তোমার বাবা এটা চিন্তা করবে, এটাই ন্যাচারাল। তো তুমি তার মতো করে কেন চিন্তা করতে পারো না? ইসলামী ছাত্র শিবিরের দায়িত্বশীলদের চিন্তা করতে হবে, নিজের মতো করো না, যাকে টার্গেট নিছে তার মতো করে ভাবার যদি প্রবণতা তৈরি না হয়, তাহলে এই মার্কেটটা ধরা কোশ্চিনকালেও সম্ভব না। নিজের মতো করে সব চিন্তা করবেন না, যাকে টার্গেট নিয়েছেন ওই মানুষের ফিলসফি, সাইকোলজি বুঝে তাকে প্র্যাকটিক্যালি ওন করার জন্য চেষ্টা করেন। ওই ছাত্রের কাছে আপনি যান, বুঝানোর চেষ্টা করেন, লেক্সিক্যাল মিনিং কন্টেস্ট করবেন। যে আজকে মার্চ মাস, এপ্রিল মাস, ডিসেম্বরে যে গণিত করার কথা ওই ছাত্রে একটা শর্ট নোট করে দিয়ে বলেন যে তোমার ম্যাথমেটিক্স অলিম্পিয়াড হবে ক্লাস 9-এর, এই হচ্ছে শীট, এই শীট ধরে ধরে যদি তুমি
করতে পারো তাহলে আলহামদুলিল্লাহ তোমার এইখানে একটা টেস্ট নেওয়া হবে, এরপরে আমরা 50 জনকে পুরস্কার দেব। অটোমেটিক্যালি প্রতিযোগিতা অংশগ্রহণ করার কারণে করার মানসিকতা নিয়ে এটা শিখবে। ওয়ার্ড মিনিং এর একটা লিস্ট ধরাই দেন না ক্লাস 10 এর ছাত্রদের, ক্লাস 8 এর ছাত্রদের, যে তোমার টেক্সট বইয়ে যত ওয়ার্ড মিনিং আছে সিনোনিম অ্যান্টোনিম আর একটা সেন্টেন্স মেকিং সহ এই একটা শীট আমরা কষ্ট করে তৈরি করলাম, এটা দিয়ে দিলাম। 20 টাকা দিয়ে এটা বিক্রি করলেন আপনি, আপনার খরচ হবে না, কিন্তু খরচের ভয় করেন না, এই অঞ্চলে টাকা পয়সার সমস্যা আছে জানি। 20 টাকা করে 10,000 যদি বিক্রি করতে পারেন পুরস্কার দেবেন 50-60 জনকে, আপনার টাকা এইখান থেকেই কাভার হয়ে যায়। এইভাবেই করবেন। সংগঠন ওয়ার্ডের টাকার মালিক না, সংগঠন পলিসি মেকিং করে, চিন্তা করে করে কাজ করে, এভাবে করে ছাত্রদের কল্যাণমুখী কাজ করেন না। একটা ছাত্র এখানে আসলে তার একাডেমিক এক্সিলেন্সি বেড়ে গেল, তাকে আপনার সাথী সদস্য যে হচ্ছে তাকে কম্পিউটার শিখায় ফেলেন, ইংরেজি ভাষাটা শিখাই ফেলেন। এই যোগে অনার্স মাস্টার্স পাস করার পরেও তো চাকরি হচ্ছে না, অনার্স মাস্টার্স পাসের পরে সার্টিফিকেটের পাশে প্লাস প্লাস থাকতে হয়। এই প্লাস প্লাসটা যোগ্যতা অর্জনের জন্য সর্বোচ্চ চেষ্টা করব আমরা, পারবো না ইনশাআল্লাহ? সময়কে অবব্যয় করব না, তাহলে যুগের সাথে আমরা তাল মিলায় চলতে পারবো না, সময় আমাদেরকে ফেলে দিবে। আর সর্বোপরি আমি যেটা বলবো, গাজায় ফিলিস্তিনের মুসলমানরা খুবই কষ্টে আছে। ঈদের দিনেও ক্ষেপণাস্ত্রের আঘাতে সেখানে 81 জন নারী এবং শিশু সহ নিহত হয়েছে। কিছুদিন আগে রোজার মধ্যে বন্দি চুক্তি, বন্দি বিনিময় চুক্তি বা যুদ্ধবিরতি চুক্তি যেটা ছিল সেটা ভঙ্গ করে ওই জায়োনিজমের সন্ত্রাসীরা মিসাইলের আঘাতে প্রায় 1000-এর অধিক মানুষদেরকে তারা হত্যা করেছে। চুক্তি যারা ভঙ্গ করে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে গজব অপেক্ষা করে। আপনারা জানেন আহজাবের যুদ্ধের পরে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছিল আল্লাহ রাসূলকে আর একটা যুদ্ধ করতে, সেটা হচ্ছে বনু কুরাইজার অভিযান। আহজাবের যুদ্ধে বনু কুরাইজার সাথে আল্লাহ রাসূলের মৈত্রী চুক্তি ছিল যে বহির শত্রু যদি আক্রমণ করে বনু কুরাইজা মুসলমানদের পক্ষে যুদ্ধ করবে, যদিও তারা ইহুদি। কিন্তু তারা যখন দেখলো আহজাবের বিশাল বাহিনী, 10,000-এর বিশাল বাহিনী চারিদিক থেকে মদিনা ঘেরাও করে ফেলেছে, তখন তারা ভুলে গেল তাদের চুক্তিপত্র। তারা বলল যে ঠিক আছে, আমরা তোমাদেরকে এখান থেকে মুসলমানদের আক্রমণ করার জন্য রাস্তা করে দেব। রাসূলের কাছে এই চুক্তি যখন গেল, চুক্তি ভঙ্গের কথাগুলো যখন গেল, আল্লাহ রাসূল এত কষ্ট পাইলেন, মনের ভিতরে অনেক কষ্ট পেয়েছেন এবং যুদ্ধের জন্য তিনি প্রস্তুতি নিচ্ছেন। সাহাবীরা যখন এই কথাগুলো জানলো, কোরআনে সূরা আহজাব প্রথম রুকুর শেষ দিকে পড়ে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের মধ্যে তখন তো তোমরা 3টা ভাগে বিভক্ত হয়ে গেলা। একটা ভাগ তারা বলছিল যে আল্লাহর রাসূলের জন্যই তো এত সমস্যা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাদের হাতে আমরা তুলে দিই, নাউজুবিল্লাহি মিন যালিক। তারা ভয় পেয়ে গেছিল, তাদের অন্তরটা কাঁপা শুরু করে দিল। এরপরে একটা গ্রুপ বলতে থাকলো আমাদের পরিবার পরিজন অরক্ষিত, তাদের কাছে আমাদের যাওয়া দরকার। আল্লাহ কোরআনে বলছেন অথচ তাদের পরিবার পরিজন অরক্ষিত ছিল না। তারা ভয় পেয়ে গেছিল যে এখন যদি আক্রমণ করে এই সুসজ্জিত 10,000 বাহিনী, যারা তীরন্দাজ, তারপরে হচ্ছে ঘোড়সওয়ার প্রশিক্ষিত বাহিনী, আর আমরা পরীক্ষা খনন করতে গিয়েই আমাদের মাল সামানা সব শেষ, পেটে খাউদা, হাতে অস্ত্র নাই, সব তো মেরে গলা কেটে সাফ করে দেবে। তখন একটা অংশ পালায় যাওয়ার জন্য বলল আমাদের নারী শিশুদের অরক্ষিত অবস্থায় আছে, তাদের কাছে যাওয়া দরকার। আল্লাহ রাসূল নীরব, কিছু বলছেন না, কিছু কিছু ক্ষেত্রে অনুমতি দিয়ে দিচ্ছেন। আর একটা গ্রুপ অল্প সংখ্যক রাসূলকে বলছেন রাসূল আপনি চলেন, আমরা জিহাদ করতে প্রস্তুত আছি, কাফেরদের সাথে কোনো চুক্তি আমাদের হবে না, আমরা ততক্ষণ পর্যন্ত লড়াই করব মা দামাত আইনুম মিন্না, যতক্ষণ পর্যন্ত আমাদের 2 চোখের পাতা নড়ে। তারা জিহাদের প্রস্তুতি নিল। আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন যে আর যুদ্ধ করা লাগবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আনজালা জুনুদাল্লাম তারাউহা, এমন সেনাবাহিনী পাঠিয়ে দিলেন যা মানুষ চোখেও দেখে না। সেই সেনাবাহিনী কি মরু ঝড় পাঠিয়ে তাদের সব খাদ্যগুলো নষ্ট করে দিলেন, তছনছ করে দিল তাদের তাবু, পালায় লেজ গুটায় চলে গেল। ওরা তো গেল কিন্তু চুক্তি ভঙ্গ করছে বনু কুরাইজা। এদের শাস্তির ব্যাপারে রাসূল নমনীয়, আল্লাহ বলছেন যা কোনো নমনীয়তা চলবে না, প্রস্তুতি নাও। এরপরে সালিশ বিচার নানা ঘটনার পরে তাদের নারীদেরকে আর শিশুদেরকে বাঁচিয়ে রাখা হলো, আলাদা করা হলো, পুরুষদের সবার গলা কাটা হলো। রাসূলের 82টা যুদ্ধে রাসূল প্রত্যক্ষ পরোক্ষভাবে অংশগ্রহণ করেছেন। এর মধ্যে সব মিলে মুসলমান আর কাফের সব মিলে টিলে 1149 বা 1200 সামথিং মানুষ মারা গিয়েছে এবং শহীদ হয়েছে। রক্তপাতহীন ইসলামের বিজয় কাকে বলে রাসূলের জীবদ্দশা দেখলেই বোঝা যায়। এক্সট্রিমিজমের কোনো জায়গা নাই, এক্সট্রিমিজমের কোনো জায়গা নাই যে বোমা মারো, এরে মারো, ওরে মারো, এরপর ইসলাম কায়েম হবে। আল্লাহ রাসূলের জীবদ্দশায় এটা কোনো শিক্ষাই ছিল না। আর ওই যে 1200-র কথা বলছি, মুসলমান আর কাফের মিলে শাহাদাত বরণ করছে, মানে কাফের মরছে আর মুসলমান শাহাদাত বরণ করছে। এর মধ্যে প্রায় 700ই ছিল শুধু বনু কুরাইজার ওই অভিযানে।
তাহলে বাকি যে রোমানদের বিরুদ্ধে অভিযান, বিশাল বিশাল অভিযানের গল্প শুনেন, এইগুলোতে কতজন মানুষ মারা গেছে। খুবই কম রক্তপাতের মধ্য দিয়ে ইসলাম মানুষকে এই শান্তির ধর্মটা দিয়েছে। সুতরাং ওই চুক্তি যারা ভঙ্গ করেছিল, সেদিন আল্লাহর ফয়সালা যেমন ছিল ঠিক এমন ফয়সালা ওই ইহুদি জায়নিস্টদের জন্য অপেক্ষা করছে। নিঃসন্দেহে তারা শেষ হয়ে যাবে। আমরা আমাদের জায়গা থেকে মুসলিম উম্মাহের জন্য কি করতে পারি? আমাদের নিজেদের দক্ষতা উন্নয়ন করতে হবে। আমরা তো এখানে গিয়ে ফিলিস্তিনে তাদের পক্ষে যুদ্ধ করতে পারবো না, সীমান্তবর্তী জায়গা থেকে আপনাকে অ্যালাউ করবে না। এখানে আপনার কিছুই করার নাই দোয়া করা ছাড়া। আর একটা আছে, মুসলিম উম্মাহের চেতনাকে ভিতরে লালন করে বিশ্ব ব্যবস্থাপনাকে পরিবর্তন করে দেওয়ার জন্য একজন যোগ্যতা সম্পন্ন মানুষ তৈরি হওয়া। মুসলমানদের মধ্যে চেতনা থাকা উচিত, যেটা আল্লামা ইকবাল বলেছেন, রুহে জমি সে লেকার থা আসমা হামারা, মুসলিম হে হাম ওয়াতান হে সারা জাহা হামারা। মুসলমানদের জন্য কোনো নির্দিষ্ট ভূখণ্ড নাই। পৃথিবীর প্রত্যেকটা আনাচে কানাচে ভূখণ্ডই হচ্ছে মুসলমানদের জন্য। কয়রার কাইগাছার বিভাজন মুসলমানরা করতে পারে না। এই জাতীয়তাবাদ, এই সাজাতিকতা, এই সংকীর্ণ মনতা, এগুলো মুসলমানদের জন্য দৈন্যতা। এটা যদি করতো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মক্কা থেকে মদিনায় নিয়ে গিয়ে ওই মদিনাবাসীর উপরেই খেলাফতের দায়িত্ব প্রতিষ্ঠিত করে যাদেরকে দায়িত্ব দিয়েছিলেন তারা ছিলেন সব মুহাজির। এক একজন আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ আনসাররা সহযোগিতা করেছে। ইসলামের প্রতিষ্ঠার হিস্ট্রি হচ্ছে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে যাওয়া। এখানে সাজাতিকতা, রেসিজম এগুলো কখনোই কাম্য নয়। তাহলে আমরা নিজেদেরকে সংকীর্ণ একটা গণ্ডির মধ্যে আবদ্ধ করে ফেললাম। মুসলমানদের ব্যাপারে কোরআন হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন, প্রত্যেকেই হচ্ছে একটা দেহের মতো। দেহের কোনো একটা অঙ্গ ক্ষতিগ্রস্ত হলে পুরো শরীর ব্যথাগ্রস্ত হয়ে পড়ে। আপনার আঙুল কেটে যাক, আপনার শরীর ব্যথা হয়ে পড়বে। সুতরাং মুসলমান কোথাও আক্রান্ত হলে আরেকজন মুসলমান ব্যথিত হবে। এরকম যদি সম্পর্ক আমাদের না হয়, এই মুসলমানদেরকে আরেকটা শাসক শাসন করবেই। সুতরাং এখন মুসলমানরা মার খেতে খেতে ইউনাইটেড হয়। যুগে যুগে এটা হয়েছে। আব্বাসীয় খেলাফত, উমাইয়া খেলাফত, মামলুকদের সাম্রাজ্য, সেলজুকদের সাম্রাজ্য, অটোম্যানদের সাম্রাজ্য, ফাতেমিদের সাম্রাজ্য, আইয়ুবীদের সাম্রাজ্য, এগুলো যদি একটু বিশ্লেষণ করি তাহলে দেখব মাইর খাওয়ার পরে আল্লাহ সাম্রাজ্য দিয়েছে, আর সাম্রাজ্য পাওয়ার পরে তারা বেহায়াপনায় লিপ্ত হয়েছে, ভোগ বিলাসিতায় লিপ্ত হয়েছে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শেষ করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এটা কোরআন শরীফের ভিতরে বলছেন, কাম তারাকু মিনাল জান্নাতি ওয়া উয়ুন ওয়া যুরুইন ওয়া মাকামিন কারীম ওয়া নি'মাতিন কানু ফিহা ফাকিহিন। কত বাগ বাগিচা, কত সুন্দর সুন্দর ফুলের বাগান তোমাদের দেয়া হয়েছিল, কত নিয়ামত তোমাদের দেয়া হয়েছিল, যার মধ্যে তোমরা হাবুডুবু খাচ্ছিলে। কিন্তু তোমরা যখন এই নিয়ামতের শুকরিয়া আদায় করলে না, তখন তোমাদের উপরে আরেকটা জাতিকে আমি যখন চাপিয়ে দিয়েছিলাম, এই জাতিকে চাপিয়ে দেওয়ার পরে তারা তোমাদেরকে যখন মারছিল, ফামা বাকাসা আলাইহিমুস সামাউ ওয়াল আরদ, তোমাদের এই মার দেখে আসমানও তোমাদের জন্য কাঁদে নাই, জমিনও তোমাদের জন্য কাঁদে নাই। ওমা কানু মুনজিরিন, তারা শুধু ফেল ফেল করে তাকিয়ে তাকিয়ে দেখেছে কিভাবে জাতিকে ধ্বংস করে দেয়া হয়। তোমাদের জন্য কেউ কাঁদবে না যতই তুমি মুসলমান হও। গ্রানাডা নগরী, স্পেন যখন মুসলমানরা অষ্টম শতাব্দীতে বিজয় অর্জন করেছিল, 800 বছরের ইতিহাস মুসলমানদের। সেই 1482 সালে যখন মুসলমানরা সেই স্পেন থেকে বের হয়ে আসে, কয়জনের নেতৃত্বে স্পেন বিজয় করেছিল? তারেক বিন জিয়াদ। 12,000 সৈন্য, কিছু নাই, অস্ত্রশস্ত্র কিছু নাই। এরপরে জাহাজটাও ডুবাই দিছে, বলছে পিছনে হচ্ছে স্পেনের ওই সামনে স্পেনের সৈন্য আর পেছনে হচ্ছে সমুদ্র, সমুদ্রে ডুবে মরো, না হলে যুদ্ধ করে মরো, হয় বিজয় অর্জন করবা না হলে শাহাদাত। 12,000, ওদিকে ছিল 1.5 লাখের উপরে সৈন্য। তাদের বিরুদ্ধে অস্ত্র ধরে মুসলমান বিজয় অর্জন করে স্পেন গ্রানাডা নগরী তৈরি করেছিল মুসলমানরা। জ্ঞান, বিজ্ঞান, শিল্প, দর্শন, কলা, ঐতিহ্যের এক সমৃদ্ধির নগরী ছিল সেই গ্রানাডা নগরী। কিন্তু এই নগরীর যখন পতন হয় মুসলমানের, এপ্রিল ফুলের মতো এই দুর্ঘটনা ঘটিয়েছে। আজকে কি সেই 1 তারিখ না? এই এপ্রিল ফুল, এই 1 এপ্রিল মুসলমানদেরকে ঢুকানো হয়েছে ঘরের মধ্যে, ঢুকানো হয়েছে জাহাজের মধ্যে। আমরা একটু আজানের জবাব দেই।